ইট পাথরের শহরে মশারির মতো কাপড়ের খাঁচায় বন্দি এক টুকরো ছাদ। প্রথম দেখায় অবাক লাগতে পারে, মনে প্রশ্ন জাগতে পারে কি চলছে এখানে। জেনে অবাক হবেন, এই ছাদে খেলা করছে হাজারো রঙিন প্রাণ। অনেকটা স্বপ্নর মতো শোনালেও পরিত্যক্ত এই ছাদে নানা রঙের রঙিন মাছ চাষ করেই প্রতি মাসে প্রায় 40,000 টাকা আয় করছেন অদম্য এক তরুণ। এইখান থেকে আমি মোটামুটি প্রতি মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করি। কোনো বিশাল নদী বা জলাশয় নয়, বরং সাধারণ কিছু প্লাস্টিকের ক্রেট আর ছোট ছোট হাউজেই তিনি গড়ে তুলেছেন এক রঙিন জগৎ, যেখানে জলকেলি করছে গাপ্পি, মলি, গোল্ডফিশ কিংবা জেব্রাফিশের মতো নাম না জানা আরও অনেক বর্ণিল মাছ। এটা যেহেতু মানুষের আমাকে আকর্ষণ করে এবং অল্প জায়গার মধ্যে চাষ করা যায়, যেমন অন্যান্য মাছ পুকুর বা বড় জলাশয়ের দরকার হয়, কিন্তু এই মাছটা সেরকম না, এটা হলো অল্প জায়গার মধ্যে চাষ করা যায়। শুরুটা করেছিলেন 2021 সালে। ইউটিউবের কিছু ভিডিওই ছিল তার শিক্ষক। শখের বশে কয়েকটা প্লাস্টিকের বাটি আর অল্প কিছু মাছ নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, তা যে আজ এক লাভজনক বাণিজ্যে রূপ নেবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি। তো আমি অনেকদিন থেকে চেষ্টা করতেছি বিকল্প কিছু করা যায় কিনা। আমি অন্যান্য পেশার সাথে জড়িত, যেমন আমার একটা জিম আছে, আমি জিমের ট্রেনার এবং হোমিওপ্যাথি ডাক্তার। তো তার পাশাপাশি আমি আরও কিছু চেষ্টা করতেছিলাম যে আরও কিছু করা যায় কিনা। আজ তার এই শখের খামারে প্রায় 20 থেকে 30 জাতের বিদেশি রঙিন মাছের প্রজনন ঘটছে। তো আমার বাসায় এখানে ছাদ এটা অনেকদিন ধরে পড়েছিল, এখানে কিছু করা হয়নি। তো আমি এইখানে অনেকদিন থেকে প্ল্যান ছিল যে এখানে কিছু করার। তো আমার এক ছোটো ভাইকে দেখলাম, সে অল্প পরিসরে ছোটো একটু জায়গার মধ্যে এই বাহারি মাছ চাষ করতেছে। তো আমি সীমিত পরিসরে এটা এখানে চাষ করলাম। তো চাষ করার পরে দেখলাম যে না, এখানে পারফেক্টভাবে এখানে বেড়ে উঠতেছে। বলছি উত্তরের জনপদ ঠাকুরগাঁও পৌর শহরের সরকারপাড়া এলাকার গোলাম মর্তুজা মনার কথা। পেশায় একজন হোমিও চিকিৎসক হলেও মনার এই ব্যতিক্রমী উদ্যোগ এখন সারা শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার এই অভাবনীয় সাফল্যে এগিয়ে এসেছে স্থানীয় বেসরকারি সংস্থাগুলো। প্রশিক্ষণ আর কারিগরি পরামর্শ দিয়ে মোনাকে করা হচ্ছে আরও দক্ষ। আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিই, আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে ওদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, এবং আমরা সার্বক্ষণিক ফিল্ড পর্যায়ে ওনাদেরকে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ মাছের, আবার বিভিন্ন ধরনের পানির যে পরীক্ষাগুলো সেগুলো আমরা করি, এবং প্রয়োজনীয় সমস্যা থাকলে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। বর্তমানে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করছেন তার হোমিও চেম্বারে। কেউ রঙিন মাছের সৌন্দর্য দেখতে, আবার কেউ তার মতো উদ্যোক্তা হওয়ার পরামর্শ নিতে। নদীমাতৃক দেশে ওনার যে মৎস্য সম্পত্তিটা যে চাষটা করতেছে, এটা অতুলনীয়, এটা তুলনা হয় না। দেখতেও যেমন বাহারি মাছ, দেখতেও যেমন আনন্দ লাগে, আর ছেলেটা পরিচর্যা করে। এগুলো আসলে অনেক সুন্দর। দিন দিন ঠাকুরগাঁয়ে এই মাছের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বেকারত্বের অজুহাত না দিয়ে কেবল সদিচ্ছা আর প্রযুক্তির সঠিক ব্যবহার যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, মর্তুজা মোনা তার এক জীবন্ত উদাহরণ।